আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি টিচার হতে চাই। দেন একটা ন্যাচারাল কোয়েশ্চেন, ভাই তাহলে তুমি টিচার হওয়ার জন্য কী করছো এখন? হোয়াট আর ইউ ডুইং টু জাস্টিফাই ইউর এম ইন লাইফ, টু অ্যাটেন্ড দ্য গোল অফ ইউর লাইফ? তাহলে আমি সেটা করছি কি না? যদি আমি করছি তাহলে দেন আই মাইট গেট সাকসেসফুল, যদি আমি না করি তাহলে নাও। সে আবার এর বক্তব্যটা হচ্ছে যে আমি করার পরও ফেলিওর হতে পারি। ফেলিওরস আর কোয়াইট কমন এক্সপিরিয়েন্স। ফেলিওরের ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু যে রেয়ার এক্সপিরিয়েন্স বটে, যে একজন দুজন ফেল হয় তা নয়। মোটামুটিভাবে 90% মানুষই ডিগবাজি মারে। তো এই ডিগবাজি মারার গল্প হচ্ছে এইখানে। হিয়ার দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ স্ট্যাঞ্জা ইজ অ্যাবাউট দ্য ফিলসফি অফ ফেলিওর ইন লাইফ, সেটা নিয়ে গল্প। তো এই কয়েকটা কম্প্যারিজন সেখানে আছে, কম্প্যারিজন উইথ স্টেটসম্যান, সোলজার আর পোয়েট, তাই না? এইটা একটা খেয়াল, স্টেটসম্যান, সোলজার, পোয়েট, এইগুলো নিয়ে গল্প আছে। স্টেটসম্যান, সোলজার আর পোয়েট। তো স্টেটসম্যানরা কীভাবে ফেলিওর হয়, সোলজাররা কীভাবে পোয়েট হয়, এবং এরা পোয়েটরা। তো সবারই ফেলিওর আছে, এবং আমরা ওখানে যদি ডিপলি দেখি এখান থেকে মাঝে মাঝে কোয়েশ্চেনও আসে। তো দেখবে মানে আমরা এটা একটু বেশি জায়গা পড়তে হবে, হ্যাঁ, এটা একটু আরও একটু ডিপলি পড়তে হবে, একটু টেক্সচুয়াল একটু লাইন একটু দেখতে হবে। হ্যাঁ, এই অংশটাতে সেটাতে তোমার ওই পোয়েটের সঙ্গে কম্প্যারিজন বা স্কাল্পটারের সঙ্গে কম্প্যারিজন যখন করে না, কিছু রেফারেন্সেস আছে, এলিউশনস। যেমন ওই যে ভেনাস অফ মাইলো, টেন্টালাস, এইসব নামগুলোর সঙ্গে পরিচয় করতে হবে, বুঝলে? প্রমিথিউস, হ্যাঁ, এইগুলোর মধ্যে এলিউশনস আছে। টেন্টালাস, প্রমিথিউস, তারপর ভেনাস অফ মাইলো, রোডিন। যদি পারো তো এই বিষয়গুলোর সঙ্গে পরিচয় করতে হবে। হ্যাঁ, তো এইগুলো একটু ডিপ একটু যেতে হবে, কোনখানে কোন ওয়ার্ডে আছে একটু আমরা এখানটা এই অংশটুকু একটু টেক্সচুয়ালি পড়তে হবে। তাহলে থার্ড অ্যান্ড ফোর্থ স্ট্যাঞ্জা একটু রিকোয়ার্স মোর টেক্সচুয়াল অ্যাটেনশন, ঠিক আছে? এটা একটু মাইনুটলি লাইন বাই লাইন আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ফোর্থ অ্যান্ড ফিফথ স্ট্যাঞ্জা, ঠিক আছে? এবং এই ফোর্থ অ্যান্ড ফিফথ স্ট্যাঞ্জাতে আমাদের একটু বেশি কোয়েশ্চেন আসে, বুঝলে, এই কবিতাটা থেকে। তাহলে সিক্সথ আর সেভেন্থ স্ট্যাঞ্জা তাহলে কি না, এইখানে আইডিয়াল ভার্সেস রিয়েল, আর্ট ভার্সেস লাইফ, এইটা একটা কমন থিম বটে। বলো, ইয়েতে যে কোনো কবিতাতেই এইটা আসে, আইডিয়াল ভার্সেস লাইফ, ওটা থাকেই। আইডিয়ালটা অন্যরকম আর জীবনটা অন্যরকম। আর আরেকটা বিষয় হচ্ছে আর্ট ভার্সেস লাইফ, আইডিয়াল ভার্সেস রিয়েল। এবার আর্ট আর রিয়েলের মধ্যে তফাৎ কী, এইখানে একটু কিন্তু মানে গণ্ডগোল আছে। ব্রাউনিংয়ের লেখাতে কিন্তু আর্টিস্টিক যে অ্যাস্থেটিক সাবলিমিটি, এটা যেমন জোর দেওয়া আছে, তেমনি এই কবিতাটা স্পেসিফিক্যালি বলা আছে যে লিভিং ইন লাইফ অ্যান্ড লিভিং ইন প্রেজেন্ট ইজ বেটার দেন এভরিথিং ইন লাইফ। রিয়েলিটি ইজ বেটার দেন আর্ট। হ্যাঁ, এই জেনারেলি আমরা কি একটা পড়ি, যেমন নাইটিঙ্গেল কবিতাটা আমরা যদি পড়ি, হ্যাঁ, আর্টটাকে অনেক কিছু বলা আছে, এটা আইডিয়ালিজম আছে, তাই জন্য ওটা রোমান্টিক। তাহলে এই জায়গাটাতে কিন্তু একটু অ্যান্টি রোমান্টিক আছে, একটু রিয়েলিস্টিক আছে না? মানে কেন না, আর্ট ক্যান অফার এ ফ্র্যাগমেন্টেড ট্রুথ অফ লিভিং। আর্ট কেনে কম, আর্টিস্ট ক্রিয়েট অনলি ফ্র্যাগমেন্টস অফ ট্রুথ। এন্টায়ার ট্রুথের গল্প লয়। এটা মেয়ে দৌড়াদৌড়ি অনেক বেশি জীবন্ত, অনেক বেশি আকর্ষণীয়। এইটা বোঝে, লাইফ দো ইমপারফেক্ট ইজ রিয়েল অ্যান্ড কমপ্লিট। লাইফ ইজ লাইফ, সো ক্যানট বি কম্পেয়ার্ড উইথ আর্ট বিকজ আর্ট ইজ এ ফ্র্যাগমেন্ট অ্যান্ড লাইফ ইজ ফুল। ওটা এতে সত্য আছে এবং লাইফ ইজ রিয়াল। এই জন্যে দ্য মোমেন্ট অফ লাভ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান আইডিয়ালাইজড পারফেকশন ইন লাইফ। তাহলে তোমার এই লাভারের কাছে সারা জীবনের জন্য পরিশ্রমটা কী ছিল?
to make love throughout life. So now there is a bifurcation among the ways of the two lovers diverged by force of circumstances or by anything, যাই হোক ফেটও বলা আছে। তো যদি সময়ের কারণে কোনো একটা জায়গাতে ডাইভারজেন্স হয়েছে, রাস্তা যদি বদলেই যায়, রাস্তা আলাদা হয়ে গেছে, তাহলে পরিশ্রম এবং যে চিন্তা, সেই পরিশ্রম এবং আমার পরিশ্রমের যে ফল, দুটো তো মিলে নাই। তাহলে দ্য গ্যাপ বিটুইন অ্যাসপিরেশনস অ্যান্ড অ্যাচিভমেন্ট, এটাকে ফেলিওর বলে। সো হোয়াট ইজ ফেলিওর? ফেলিওর মিনস দ্য গ্যাপ বিটুইন অ্যাসপিরেশনস অ্যান্ড অ্যাচিভমেন্ট। বুঝতে পারছো? যেটা হোয়াট দ্য পারসন aims in life and what the person gets in life. If there is any gap, it means failure. So the level of failure সব জায়গাতে একই রকম নাই থাকতে পারে। বুঝতে পেরেছো? কেউ, আমি 100 নম্বরের প্রশ্নে পরীক্ষা দিচ্ছি, আমি 45 পেলাম, সো দ্য লেভেল অফ ফেলিওর ইজ 65। সো ডিপেন্ডস করছে লেভেল অফ ফেলিওর। তো এটা একটা কমন, যে সবাই কিন্তু 100-র মধ্যে 100 পৌঁছাতে পারবে না, এটা একটু কমন। লেভেল অফ ফেলিওরটা কত বেশি এবং কম, এটা এখানে একটা গল্প আর কি। ঠিক আছে? তাহলে 4 কী আছে, 4 কত স্ট্রেঞ্জা, 6th and 7th স্ট্রেঞ্জা স্পিক্স অ্যাবাউট দি ভ্যালু অফ ফেলিওর ইন আওয়ার লাইফ। তাহলে আমার যদি 65% ফেল থাকে, তাহলে আমার কত পরিশ্রম করতে হবে, ডিপেন্ডস এটা। কারো যদি 10% মানে যদি অ্যাটেনমেন্ট থাকে, তাহলে তাকে কত পরিশ্রম করতে হবে, ব্যাপারটা বুঝতে পারছো? কতটা ফেলিওর, নাও কতটা ইফর্ট ইউ নিড। যদি তোমার এমটাকে চেঞ্জ করে, সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন। সো এইখানে দ্য স্পিকার ডাজ নট স্পিক দ্যাট if we get failure এবং we change our target, টার্গেটটা চেঞ্জ করে, ওটা আলাদা বিষয়, এটা নিয়ে গল্পটা লয়। এই কবিতার মূল উদ্দেশ্য is not to change the aim in life, but how to get into that the highest bliss of that aim in life. Failures are common perception, but in spite of the failure, when we make more efforts, then আমাদের রিয়েল রেজাল্টটা আসে। সো the result yields only after consistent, sincere and committed effort. So you need a consistent and committed effort, sincere effort. So unless we make an effort, ওই এমটার টার্গেটে পৌঁছানো, তো দেয়ার ইজ কোয়েশ্চেন অফ অ্যাটেনমেন্ট অফ দ্যাট অ্যাম্বিশন অর এম ইজ ইম্পসিবল। সো হিয়ার লাইস কি the real value or essence of living. The failures are common, but we have to make consistent, committed and sincere efforts to get a better result. Again, এবার তারপর আমাদের 8 এবং 9 নম্বর স্ট্যাঞ্জাটাকে যদি দেখি, if we go into the 8th and 9th স্ট্যাঞ্জা, ঠিক আছে, তাহলে there is again একটা রেজিগনেশন আছে, কামনেস আছে, অ্যাকসেপ্টেন্স আছে। সো উই সি অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রেজিগনেশন। তো রেজিগনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ইজ এ কাইন্ড অফ ট্রায়াম্ফ, ভিক্টরি ওভার টাইম। সিজ দ্য মোমেন্ট। আমার জন্য জীবনে আছেটা কি? এই বর্তমানটা টিকে আছে। আমি ফিউচারে কী হবো আমি জানি নাই, কিন্তু বর্তমানটা তো সত্য, এটাকে তো অস্বীকার করা যায় না। তাহলে এই বর্তমানটা আমার ভিক্টরি, আমি কি ভিক্টোরিয়াস? এই বর্তমানে আমি কি আছি, এইটা আছে গল্প। ইফ উই আর ভিক্টোরিয়াস অ্যাট দ্য মোমেন্ট, দেন উই ক্যান সিজ দিস মোমেন্ট। এটা ক্যান ক্যারি দ্য মোমেন্ট ফর ফিউচার। তাহলে অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্রেজেন্ট। যে ফার্স্ট স্ট্যাঞ্জাতে, সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমাদের গল্প ছিল কি, টাইম। তাহলে আমাদের এখানে প্রথম ইয়েটা কী ছিল, প্রথম থিমটা কী ছিল, এই
প্রথম থিমটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড রিজেকশন ছিল এবং অ্যাকসেপ্টেন্স ছিল। থার্ড আর ফোর্থ স্টেঞ্জা ছিল ফিলোসফি অফ প্রেজেন্ট টাইম। ঠিক আছে, ফিলোসফি অফ প্রেজেন্ট টাইম। থার্ড থিম কি ছিল? না, ওটা ছিল ফেলিওর। থার্ড থিম ছিল ফেলিওর। তাহলে ফার্স্ট স্ট্যান্ডাটা একটা বলেছিল, 2-3 প্রেজেন্ট লাইফের গুরুত্ব বলেছে, 4-5 ফেলিওরের গল্প বলেছে, 6-7 ইজ অ্যাবাউট 8 হ্যাঁ, এবং আমরা 8-9 আমরা আসছি অ্যাকসেপ্টেন্স। তাহলে কীভাবে ডেভেলপ করছে আইডিয়াটা, আমাদের একটা যদি সংক্ষেপে যদি কবিতাটাকে আমরা একবার রিলুক করার চেষ্টা করি, এবং ইফ উই লুক অ্যাট নাট সেল অ্যান্ড অলমোস্ট গ্রাফিক্যালি যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে দেয়ার ইজ এ ট্রানজিশন অফ থট ফ্রম ফার্স্ট স্ট্যান্জা টু সেকেন্ড অ্যান্ড থার্ড স্ট্যান্জা। তাহলে সেকেন্ড অ্যান্ড থার্ড স্ট্যান্জা শুড বি টেকেন এজ এ হোল। দুটা স্ট্যান্জা মিলে একটা আইডিয়া ডেভেলপ করেছে। দ্য আইডিয়াটা কি? হোয়াট ইজ দ্য আইডিয়া ইন দ্য সেকেন্ড স্টার? দ্য ফিলোসফি অফ প্রেজেন্ট লাইফ ভার্সেস পাস্ট লাইফ অ্যান্ড ফিউচার লাইফ। ফিউচার এবং পাস্টের পরিপ্রেক্ষিতে আজকের দিনের আমাদের ভ্যালুটা কী। এবং যদি আমরা 6-7-এ যাই, না সরি 4-5-এ যদি যাই, 4-5-এ যাই, তাহলে দেখা যাবে কি না, অ্যানাদার আইডিয়া ইজ ডেভেলপড, ফিলোসফি অফ ফেইলিওর। ফেলিওরটা কি না, এই যে গ্যাপ বিটুইন অ্যাটেনমেন্ট এবং অ্যাসপিরেশনস, হোয়াট উই অ্যাসপায়ার অ্যান্ড হোয়াট উই গেট। এবং এখানে কতগুলো এক্সাম্পল সি ডিসক্রাইব ইট উইথ এক্সাম্পল। আমরা বলেছি যে দিস পোর্শন রিকোয়ার্স একটা অ্যালিউসিভ লার্নিং, মানে অ্যালিউশনে ভর্তি আছে। এবং আমরা বলেছি প্রমিথিউসের অ্যালিউশন আছে, এবং ট্যান্টালাসের অ্যালিউশন আছে, অ্যালিউশন অফ বিভিন্ন ধরনের আর্টিস্টদের কথা বলা আছে, কি ভেনাস ডি মাইলো, এটার একটা বলা আছে। তো বিভিন্ন অ্যালিউশনসগুলো হ্যাজ বিন ইউজড to bring up with example about the idea of failure in life, the levels of failure in life. আমরা বলেছি levels of failure, এবং effort, the value of effort. যার যেমন ফেলিওর থাকবে তার তেমনি ইফোর্ট দিতে হবে to bring success. So failures are common experiences in life. So what are the reasons of failure? মানে মানুষের যদি থাকে যে শরীরটা হচ্ছে আমাদের ফেলিওর, ফেটটা একটা ফেলিওরের কারণ, মানুষের ইচ্ছাটা একটা বলে, সার্কামস্টেন্সটা একটা ফেলিওরের কারণ। সো দেয়ার আর 4 রিজনস এটা মানুষ ফেল করে। বললো বিয়াগর আছে তার জন্য পড়ে না। সো হেয়ার লাইজ দ্য কোয়েশ্চেন অফ সার্কামস্টেন্সেস। আমি পড়তেই যাচ্ছিলাম, তখন একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল। সার্কামস্টেন্সেস লেড বাই ফেট। ঠিক আছে, তেমনি ইফোর্ট আরেকটা রিজন বটে ফেলিওরের। whether you have been committed, sincere এবং কনসিস্টেন্ট ইন ইউর এফর্টস। তাহলে এই যে ফেলিওরের যে কারণগুলো হ্যাজ বিন ডিসক্রাইবড হিয়ার উইথ এক্সাম্পলস, এবং অ্যাটেনমেন্ট ইন লাইফ কম্পেয়ার টু দ্য এই যে বলছি ফেলিওর কথা বললেই আমাদের অ্যাটেনমেন্টের কথা আছে। কতটা পেলাম, কতটা পেয়েছি, মানে এক কথায় বলে কতটা পাইনি, ঠিক তা? So what is the philosophy of failure? So failure means the gap, the distance between objective and attainment of that objective. 65 পেলে the ফেলিওরের লেভেল হচ্ছে 35। কতটা ফেল? 35 ফেল করেছি। সো কতটা ইফোর্ট আমি কম দিয়েছি, কোয়েশ্চেনটা হচ্ছে হ্যাঁ। So here lies the real measurement about living. So 6th and 7th আমাদের about the acceptance, কমন এক্সপিরিয়েন্স পড়ে ভাই, এটা করতেই হবে, আর কোনো রাস্তাও নাই আমাদের, তাই না? এবার আমাদের কি আছে যে এটা কন্টেনমেন্ট যা আছে সেটা নিয়ে আমাদের থাকতে হবে, মানে মনের ভিতরে শান্তি, তাই না? যদি আমরা মনের ভিতরে মেনে নিই ফেলিওরটাকে,
তাহলে আমাদের কী হবে, এটা একটা অদ্ভুত ফোর্সড কন্টেনমেন্ট আসবে। আর আমরা ইফোর্ট দিই আবার নতুন করে অন্য ধরনের কন্টেনমেন্ট আসবে। প্রেজেন্টটাকেও যদি সুন্দর করে দিতে পারি তো সিজিং দ্য মোমেন্ট, ওইটাকে ওই সেই কার্পে ডিয়েম থিম তোমরা একটা পড়েছিলে না, কার্পে ডিয়েম, হ্যাঁ কার্পে ডিয়েম থিম, তো সেই রকম এটা সিজিং দ্য মোমেন্ট, হ্যাঁ সিজ দ্য মোমেন্ট ফর গ্লোরি। তাহলে মোমেন্ট মে বি ইটার্নাল যদি অ্যাকসেপ্টস ফেট, চেরিশিং দ্য রাইড, তাহলে দ্য মোমেন্ট মাইট বিকাম